সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। ট্র্যাজেডি গোপালগঞ্জ, ডেডলাইন গোপালগঞ্জ, মার্চ টু গোপালগঞ্জ, মার্চ ফর গোপালগঞ্জ 16 জুলাই। আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এই ঘটনা যে ঘটবে আগে থেকেই মেটিকুলাস প্ল্যান ছিল, কারণ এনসিপি একটা বড় সড় জনসমাবেশ করতে চেয়েছিল গোপালগঞ্জের মাটি। বাংলাদেশের স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তীর্থস্থান, জন্মস্থান গোপালগঞ্জে। কিন্তু তারা বাধার সম্মুখীন হয়েছেন, কারণ তাদের আধ্যাত্মিক গুরুরা আগেই তাদেরকে বলেছিল যে এই সমাবেশ করতে হবে। আর সে কারণেই এনসিপি মানে এখন সরকারি দলের পৃষ্ঠপোষকতাই চলে, তাদেরকে সরকারিভাবে প্রশাসন পৃষ্ঠপোষকতা করেছে। সেই সাথে আমাদের সশস্ত্র বাহিনী তাদেরকে প্রোটেকশন নেওয়া আসা সব কিছুই করেছে। কিন্তু তারপরেও গোপালগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, এ তো যেন কথা না। সে মাটির জনগণ, সাধারণ জনগণ প্রমাণ করে দিল। মিডিয়ায় আমরা সংবাদ পড়লাম সেখানে 4 জন নিহত হয়েছেন, কিন্তু এখানে বেসরকারি আরও নিহত হয়েছে, এরকম আমরা খবর পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। যাও, তো যারা নিহত হয়েছে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর সমাধিকে অন্তত রক্ষা তো হয়েছে। তো সেই সব পরিবারের যারা নিহত হয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথি জ্ঞাপন করি। তারাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে এই দোয়া কামনা করি। আজকের ঘটনাটা খুব ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইন। আজকে যারা সাধারণ জনতা তারা মিছিল, মিটিং, সমাবেশ করেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার ছিল। কারণ বঙ্গবন্ধুর মাজারের ঘোষণা দেয়, ডিক্লার দেয় কয়েকদিন থেকে প্ল্যান করে যে 16 তারিখে হবে। লাখ লাখ সমাবেশ জনতা গিয়ে বঙ্গবন্ধুর মাজার ভেঙে ফেলবে, গুড়িয়ে দিবে। তখন তো একটা বলতো যে তৌহিদি জনতা, সাধারণ জনতা ভেঙে দিয়ে, সেখানে আমাদের কিছু করার ছিল না। সেনাবাহিনী, পুলিশ তাদের উপর দোষ চাপাইত। কিন্তু আজকে যে এনসিপির নেতারা যে ভয়ে কাতর হয়ে গেল, তাদের যে ভয় লাগে, জীবনের মায়া, জীবনের ভয়, মৃত্যুর ভয় কার না হয়। এত বড় বড় কথা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই বাঘের গর্জন গেল কোথায়? নিমিষেই সেনাবাহিনীর সাজাওয়াজানে করে প্রোটেকশন নিয়ে বের হয়ে আসতে হলো, উপায় ছিল না। আজকে সাধারণ জনতা যদি পেত তাহলে কি হতো একবার ভাবা দরকার। আপনারা গণ অভ্যুত্থানের নেতা হয়েছেন, কোটার আন্দোলন করে মিথ্যাচারের নেতা হয়ে এই সরকারের অংশ হয়েছেন। এই যাবৎ করে বাংলাদেশে যতগুলো 71 পরবর্তী গণ অভ্যুত্থান হয়েছে, এই সরাসরি সরকারে তারা কোনো সুবিধা নেয়নি, উপদেষ্টা হয়নি, মন্ত্রী হয়নি, কেউ হয়নি। তারা দেখেছে যে সরকার ভালো চালাচ্ছে না, তখন রাস্তায় নেমে গেছে ছাত্ররা, তারপরে সাধারণ জনতা, তারপরে সরকার চলে গেছে। এটাও তো একটা ঘটনা হতো। এটা তো সরকার পতন আন্দোলন ছিল না, এটা কোটার একটা এই মেটিকুলাস ডিজাইনের একটা অন্যতম অংশ ছিল। তো যা হোক, যেভাবে সেনাবাহিনীর অফিসের আমরা সামাজিক মাধ্যমে দেখলাম, এটার প্রমাণ হবে হয়তো, যেহেতু সামরিক কর্মকর্তাদের, এটা তো এক দেশ আরেক দেশের যুদ্ধ না, এটা একটা একটা প্রোগ্রামে মানুষকে তো টিয়ার সেল দিয়ে করা হতো। সেখানে সেনাবাহিনীর অফিসাররা শ্যুট করতে বলছে, সৈনিকও জি স্যার আমি তো করতেছি, আমরা ডাইরেক্ট শুনতেছি।
এগুলো তো অন দ্য রেকর্ড, এগুলো ভুলবে না জাতি। এটার যাই হোক, এখন এগুলোর তো বিচার দরকার, তদন্ত দরকার, তারপরেই এগুলো ফাইসালা হবে আইনগত বিষয়ে। তবে নাজেহাল এত সৈন্য সামন্ত, পুলিশ, মিডিয়া, র্যাব, গোপালগঞ্জ তো আছেই, পার্শ্ববর্তী জেলা থেকেও, যশোর থেকে, খুলনা থেকে আনা হয়েছে। সেই কারণে এত আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও জনগণকে দমাতে পারেনি। এটা পারবে না, কোনোদিনই পারবে না। এই সেনাবাহিনী 3 তারিখে তারা ছাত্রদের গুলি চালাবে না শপথ নিল, আর সেই সেনাবাহিনী আজকে গুলি করে মারলো, বুট দিয়ে খোঁচালো, মারার পরে বুট দিয়ে খোঁচালো। এটা কোন দেশ? যাই হোক, গোপালগঞ্জবাসী দেখিয়ে দিল বাংলাদেশকে যে বাংলাদেশ জাগো আর ঘুমিও না। বাংলাদেশ এইভাবেই এই সরকারের প্রত্যাবর্তন, এই সরকারের প্রতিবাদ কিভাবে হয়, এটাও একটা ফ্যাসিস্ট সরকার। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে, সেটা গোপালগঞ্জ দেখাই দিল। স্যালুট গোপালগঞ্জ।